हिंदुस्तान में इलेक्शन कमीशन और बीजेपी मिलकर इलेक्शन चोरी कर रहे हैं। तो प्रिय दर्शक, बीजेपी सरकार चुरी করে ভোটে জিতেছে, নিজেরা ফেক ভোটার বানিয়ে সেই ভোটারে বিজেপি জিতেছে, এমনটাই বলছে রাহুল গান্ধী। ইলেকশন কমিশন আর বিজেপি মিলে ভোট চুরি করেছে, ফেক ভোটার বানিয়ে সেই ভোট নিজেরা দিয়ে জিতেছে। चुनाव में 6,50,000 वोटर थे, उसमें से 1 लाख चोरी के थे। 6,50,000 ভোটের মধ্যে 1 লাখ ভোট চুরি করেছে, 1 লাখ ফেক ভোটার, সেই ভোটার 1 লাখ ফেক ভোটার পাওয়া গেছে। রাহুল গান্ধী কিন্তু এগুলো খুঁজে খুঁজে বের করছে। 5 রকমভাবে চুরি করেছে বিজেপি। একজনের নামে অনেকগুলো ভোটার কার্ড বার হয়ে আছে। ধরুন আপনি একটা ভোটার, আপনার নামে আরও 10-15টা ভোটার কার্ড বের হয়ে আছে, কিন্তু আপনি জানেন না। এইভাবে এত ভোটার বেরিয়েছে বিজেপি। हाउस नंबर 0 तो आपने कभी सुना है? हाउस नंबर 0 हमने तो नहीं सुना था, मगर बेंगलोर में हजारों हाउस नंबर 0 हैं वोटर लिस्ट पे। হাউস নাম্বার 0, অ্যাড্রেস 0, এই অ্যাড্রেসে হাজার হাজার ভোটার বার হয়ে আছে। 0 অ্যাড্রেসে হাউস নাম্বার 0-এ হাজার হাজার ভোটার বের করেছে। এগুলো হচ্ছে ফেক ভোটার। এইভাবে এত ভোট বেরিয়েছে বিজেপি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে ম্যাক্সিমাম কত মানুষ থাকতে পারে? 4, 5 জন, 6 জন। এই ঘরে 80 জন আর ভোটার আছে। এই ঘরে নাকি 80 জন থাকে। এই ঘরের নাম্বারে 80টা ভোটার কার্ড আছে। এইভাবে এত লাখ লাখ ফেক ভোটার বার করেছে বিজেপি। ইলেকশন কমিশন আর বিজেপি মিলে এটা করেছে। রাহুল গান্ধী কিন্তু ডাইরেক্ট বলছে ইলেকশন কমিশন আর বিজেপি মিলে এই কাজটা করেছে। वोट चोरी हो रही है, इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व। এখানে ভোটার কার্ডের ফটোগুলো দেখো, বোঝা যাচ্ছে না। এমনি সিম্পলভাবে ফটো দিতে হয়, তাই দিয়ে দিয়ে লাখ লাখ ভোটার বার করে নিয়েছে ভোটার কার্ড। কিন্তু ছবিতে কারোর বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু এমনি দিয়ে ছবি দিয়ে দিয়েছে, দিয়ে হাজার হাজার ভোটার বের করে নিয়েছে। हमने ये रिसर्च सिर्फ एक लोकसभा में, एक विधानसभा सीट में की, मगर मुझ में अब पूरा भरोसा है कि ऐसी 100 से ज्यादा सीटें हैं हिंदुस्तान में। जो यहाँ हुआ है उन सीटों में भी हुआ है। একটা লোকসভায় এত জালি ভোটার বেরোয়েছে, একটা লোকসভা নিয়ে রিসার্চ করেছে রাহুল গান্ধী, তো এতগুলো জালি ভোটার বেরিয়েছে। 1,250,টা ভোটার জালি বেরিয়েছে। জালভাবে এই ভোটারগুলো করেছে, করে এই ভোটগুলো দিয়ে কিন্তু বিজেপি জেতে, বিজেপি সরকার হয়। তো রাহুল গান্ধী এবার ওদের পুরো একদম সব কিছু তছনছ করে দিচ্ছে। ইলেকশন কমিশন আর বিজেপি মিলে এই কাজটা করেছে। রাহুল গান্ধী বারবার বলছে ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে জড়িত আছে। ইন্ডিয়ায় 100-র ওপরে সিটে এরকম চুরি হয়েছে, রাহুল গান্ধী বলছে 100-র ওপরে সিটে চুরি করে জিতেছে বিজেপির সরকার। রাহুল গান্ধী এরকমটা বলছে। 10-15টা সিট যদি কম পেতো বিজেপি আর সরকার হতো না, রাহুল গান্ধী সরকার হতো। কিন্তু রাহুল গান্ধী এমনটাই বলছে। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए, हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। রাহুল গান্ধী বলছে ইলেকট্রনিক ডেটা যদি রাহুল গান্ধীর হাতে পড়ে যায়, রাহুল গান্ধীর কাছে যদি ইলেকট্রনিক ডেটা এসে যায়, তো ওরা প্রমাণ করে দেবে এই বিজেপির সরকার চুরি করে সরকার হয়েছে। ইলেকট্রনিক ডেটা বারবার রাহুল গান্ধী কিন্তু চাইছে যে ওইটা যদি আমাদের হাতে এসে যায়, তো বিজেপির সরকার চুরি করে চোর সরকার ইন্ডিয়ার মাথায় বসে আছে, এটা প্রমাণ করে দেবে রাহুল গান্ধী। 1 লাখ ফেক ভোট, আপনারা ভাবতে পারছেন একটা জায়গায় 1 লাখ ফেক ভোট। ইন্ডিয়ায় এরকম কত জায়গা আছে, তাহলে কত ফেক ভোট করে এই বিজেপি জেতে। বিজেপিটা কেমন আপনারা বুঝতে পারছেন তো পশ্চিমবাংলার মানুষেরা। আমাদের পশ্চিমবাংলায় এরকম কি ফেক ভোটার আছে? আপনাদের কি মনে হয়? দর্শকদের কি মনে হয়? আপনারা পশ্চিমবাংলায় কি ফেক ভোটার এরকম আছে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।